আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি আমার ছোট ননদের ছোট ছেলে আদামকে নিয়ে এই ব্লগটা বানাবো। আসলে ওরা তো ওদের যে বাংলাদেশে আসছে সেটার ব্লগ আমি দিয়েছিলাম, আপনারা যারা দেখেছেন। তো ওরা যখন বাংলাদেশে এসেছে আসার 2 দিন পরে ওরা অসুস্থ হয়ে গিয়েছে। আমার ননদের হাজব্যান্ড সোহাগ ভাইয়া আর হচ্ছে যে মহুয়ার বড় ছেলে রাহিম, তারপর হচ্ছে ছোট ছেলে আদাম, দুজনে ওরা অসুস্থ হয়ে গিয়েছে। তো ভাইয়া যা মোটামুটি একটু ভালোর দিকে আছে, কিন্তু রাহিমের অবস্থা বেশি খারাপ হয়ে গিয়েছে। ও কোনো খাবারই মুখে দিচ্ছে না, প্রায় 3-4 দিন হয়ে গেছে। পরে ওকে জরুরিভাবে হসপিটালে ভর্তি করাতে হয়েছে। তো আর বাসায় আদাম আছে, তো ও একদিন পর থেকে ও অসুস্থ হয়ে গিয়েছে। ওর হচ্ছে যে জ্বর, ঠান্ডা, কাশি এগুলো লেগে আছে। তো ওকে আর কি বাসায় রেখেছে আমাদের কাছে, আর রাহিমকে নিয়ে মহুয়া হসপিটালে আছে। তো আমি আদামের সাথে থাকতেছি, ওর আর একটু করে ওর ভিডিও নিচ্ছিলাম। ও শরীর অসুস্থ, কিন্তু একটু যখন ভালো লাগে তখন একটু খেলা করে। তো এখন ওকে সকালে নাস্তা খেতে দিচ্ছি, তো সেটাই খাবে। ওকে করে করে আমরা বোঝায় আদর করে করতে হয়, কারণ ওর মাও কাছে নাই, ওর বাবাও কাছে নাই। আর যেহেতু বাংলা বোঝে না, ও এর আগে একবারই আসছিল বাংলাদেশে, তখন ও খুব ছোট ছিল, 13 বছরের মতো। তো এখন আসছে ওর 5 বছর। তো বাংলা আসলেই বোঝে না, বলতেও পারে না। তো আমরা যতটুকু পারতেছি আর কি ওকে রাখার চেষ্টা করতেছি, বোঝায় বাংলা বলে বা ওর ভাষা যখন ও বলে, তো আমরা একটু বোঝার চেষ্টা করি আর কি। তো এখন ওকে নাস্তা খেতে দিছি, ও পরোটা খাবে, নসিলা দিয়ে খাচ্ছে। তো আর বলতেছে যে এটা খাবারটা মজা হয়েছে, ও আমাকে বলতেছে গুড জব, ভালো হয়েছে। তো আমি ওর সাথে সাথে থাকি আর ওর একটু একটু করে ভিডিও নেই। আদাম নাস্তা শেষ করলো, নাস্তা শেষ করে এখন আদাম টিভি দেখবে। তো ওকে টিভি চালিয়ে দিয়েছি, তো এখনও টিভি দেখতেছে, ওর পছন্দের কার্টুনগুলো দেখছে আর খুব এক্সাইটেড ওটা দেখে, আনন্দ পাচ্ছে। তো আমি ওর একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আমরা দুপুরের খাবার শেষ করে তো আদামকে নিয়ে আমরা রাহিমকে দেখতে বের হলাম। তো যেহেতু আদাম অসুস্থ, তো মহুয়া বললো যে ওকেও ডাক্তার দেখাবে, কারণ রাহিমকে যে ডাক্তার দেখাইছে বলতেছে যে রাহিমের মতোই ওর সিমটমগুলো, জ্বর আসে, অনেক জ্বর, আবার দেখা গেছে যে একটু পরে ছেড়ে আবার আসে এরকম। তো বললো যে যেহেতু আদামও বাসায় খাবার দাবার অত খায় না, যখন একটু ভালো লাগে একটু খেলে, আবার একটু কিছু মুখে দেয়, আবার দেখা গেছে কিছু খাচ্ছিল না। তো ওকে ও নিয়ে যাচ্ছে হসপিটালে, ওখানে ডাক্তার দেখবে, টেস্ট করবে। আমরা সারা রাস্তায় কোনো জ্যাম পাইনি। তো হসপিটালের সামনে যখন আসছি, এখানে এসে দেখি যে অনেক জ্যাম। তো আসলে এখানে জ্যামের কারণটা হচ্ছে বেগম খালেদা জিয়া ভর্তি আছে, তো এই কারণে ওনার দলীয় যত নেতা কর্মীরা আছে আসতেছে, এই কারণে এত জ্যাম।
চেয়ারের সামনে বসে আছি জ্যামের মধ্যে। অনেকক্ষণ জ্যামে থাকার পরে তো আমরা আস্তে আস্তে হসপিটালের ভিতরে ঢুকতেছি। আমরা হসপিটালের ভিতরে চলে আসলাম, এসে যে রাহিমের কেবিনে এখন বসে আছি। তো আমি বসে একটু রাহিমের ভিডিও ক্লিপ নিলাম। হসপিটাল থেকে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে আমরা ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তো আদমকে নিয়ে বসে আছি, ওর সাথে ও খেলতেছিল আর আমি ওর সাথে বসেছিলাম, ওকে রাতের খাবার খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা পেজে ফলো দিয়েছেন আগে থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও ফলো দেন নাই সবাই প্লিজ একটা করে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার আজকের ব্লগে আদমের সাথে কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আমাদের আদম ঘুমিয়ে গিয়েছে, তো আমি ওর একটু ভিডিও ক্লিপ নিলাম ঘুমের।
আদামের জন্য আর রাহিমের জন্য দোয়া করবেন, ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার আজকের ব্লগ আমি আর বড় করব না, আমি এখানে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।